হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, এই গরমকালে বড্ড খাওয়ার অসুবিধা। ওই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, অর্থাৎ ওই লাউ, চাল কুমড়ো, পেঁপে, কুমড়ো, ঝিঙে, পটল ভালো লাগে না, একঘেয়ে লাগে। সুতরাং প্রত্যেকেরই, ছোট থেকে বড় পর্যন্ত, বড় থেকে বুড়ো পর্যন্ত সবারই মনে হয় ওই একঘেয়েমির খাওয়া আর খেতে ইচ্ছা করছে না। কত টক ডাল দিয়ে খাবে, আর রিচ আইটেম তো খেতে ইচ্ছাই করে না। তো মনে মনে ঠিক করলাম যে কুমড়োর ভর্তা করি। সব কিছুর ভর্তা তো হলো, পটলের ভর্তা হলো, এর ভর্তা হলো, ওর ভর্তা হলো, এবার করি হচ্ছে কুমড়োর ভর্তা। তো বিভিন্ন জন বিভিন্নভাবে করে দেখিয়েছো, তো আমি কিভাবে করছি সেটা আমি তোমাদের সামনে পরিবেশন করি। প্রথমত হচ্ছে বাজার থেকে 1 কিলো কুমড়ে নিয়ে এসছি। তা আমার বাড়িতে না সবাই কিন্তু চিংড়ি মাছ খায় না, শারীরিক কারণেই খায় না। আমার হাজবেন্ডই খায় না চিংড়ি মাছ, প্রবলেম হয় শরীরে। তো সেই জন্যে কিছুটা আমি চিংড়ি মাছ দিয়ে করলাম, আর কিছুটা আমি চিংড়ি মাছ ছাড়া করলাম। তো কিভাবে করলাম তো সেটা আমি তোমাদের সামনে দেখাই। প্রথমত হচ্ছে কুমড়োটাকে নিয়ে এসে, 1 কিলো কুমড়ো নিয়ে এসে তার খোসাটা ছাড়িয়ে নিলাম, বুকটা ফেলে দিলাম, ঠিক আছে। আর কুমড়োগুলোকে কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নেবে। আমি দেখাচ্ছি কীরকম শেপ এবং সাইজে কাটবে। কড়াইতে খুব সামান্য তেল দিলাম, 1 চামচের মতো তেল দিলাম, 2টো শুকনো লঙ্কা ভেজে নিলাম। দেখো বেশ লাল লাল করে, কালো কালো করে, বেশ মচমচে করে শুকনো লঙ্কা 2টো ভেজে আমি কিন্তু শুকনো লঙ্কা 2টোকে আস্ত তুলে রাখলাম। এরপর দিলাম হচ্ছে এর মধ্যে কালো জিরে ফোড়ন। দেখেছো বন্ধুরা, কালো জিরে ফোড়ন অর্থাৎ কালো জিরে দিয়ে যখন ভাজতে থাকলাম, যখন সুন্দর গন্ধ বেরোলো, তারপর দিলাম হচ্ছে রসুন। বন্ধুরা, বারবারই বলছি যে রসুন কিন্তু যখন ভাজতে নেবে, রসুনের একটা সুন্দর গন্ধ বেরোয়, সেই গন্ধটা পর্যন্ত কিন্তু অপেক্ষা করো। অর্থাৎ সুন্দর গন্ধ বেরিয়ে গেল, তারপর তুমি পেঁয়াজ, 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছো, সেই পেঁয়াজটাকে কিন্তু তুমি ভালো করে ভেজে নিলে। একটু নুন দেবে, কারণ তাহলে পেঁয়াজে কিন্তু লাল রং ধরতে বেশিক্ষণ সময় লাগে না। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলে, দিয়ে এবার পেঁয়াজ, দেখেছো আমি নুন দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন সমেত আমি কাঁচা লঙ্কাটাকে ভাজতে লাগলাম। বেশ লাল লাল করে যখন ভাজা হয়ে গেল, এবার আমি এটাকে উঠিয়ে রেখে দিলাম। এবার দেখাচ্ছি কুমড়োটার শেপ এবং সাইজ আমি কীরকম করছি। 1 কিলো কুমড়োর জন্য আমি 2 চামচ, দেখো ঠিক 2 চামচ আমি তেল দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেলে ভর্তা, যে কোনো সময় ভর্তা করবে কিন্তু সর্ষের তেলে। দেখেছো আমি কুমড়োর থিকনেস এবং কুমড়োর সাইজ কীরকম করেছি। নুন দিয়ে কুমড়োটাকে নাড়াচাড়া করে একটু হলুদ দিলাম, দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, দেখেছো, দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আস্তে আস্তে হতে দাও। আর যে ভাজাভাজিগুলো দেখেছো, কুমড়ো ভাজা ভালো করে হয়ে গেছে। তারপর দেখো যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা আমি করেছিলাম, এটা মিক্সিতেও করতে পারো, এটা হাতে শিলনোড়াতেও করতে পারো। বেটে নিয়ে একটু নুন দিলে, একটু পরিমাণ মতো, যেহেতু এটা নিরামিষ আইটেম, একটু মিষ্টি দিলে, একটু সামান্য হলুদের গুঁড়ো দিলে, লঙ্কার গুঁড়ো দিলে, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকো। বন্ধুরা, ওই যে আমি বলি বারবারই যে রান্না কিন্তু ধৈর্যের বিষয়, সহজেই কিন্তু ছেড়ে দিও না। কারণ হচ্ছে কুমড়োটাকে একদম গায়ে লাগানো অবস্থা, অর্থাৎ জল থাকলে কিন্তু ভালো লাগবে না। দেখেছো, নামিয়ে আমি 2টো শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম সেটা ওর উপরে দিয়ে নিরামিষ অবস্থায় আমি পরিবেশন করলাম। দেখেছো, এটা নিরামিষ। আর চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে আমি চিংড়ি মাছটাকে কুমড়োর সাথে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। অর্থাৎ 2টো ভাগে আমি দেখালাম, একটা হচ্ছে মাছ দিয়ে আর একটা হচ্ছে চিংড়ি মাছ ছাড়া। হয়ে গেল। কি সুন্দর, এটা গরম ভাতে খেতে ভীষণ উপাদেয় লাগে। তো এরমভাবে একবার করে খেয়ে দেখো, কোনো তামঝাম কিচ্ছু নেই, অত্যন্ত সিম্পল। বাড়ির লোকরাও খুশি হয়ে যাবে, কারণ হচ্ছে যত ভ্যারাইটি ধরনের খাবার তাদের কাছে পরিবেশন করবে ততই তারা খুশি হবে। তো যাই হোক, আজকের মতো আমার রেসিপিটা দেখানো শেষ হয়ে গেল। কেমন লাগছে সেটা অন্তত জানিও সবাই। পুরনো বন্ধুরা, আমি জানি তোমাদের বলতে হবে না, তোমরা না বললেও সবাই, এত ভালো ভালো বন্ধু রয়েছে, এত সুন্দর কমেন্ট তোমরা করো,
যে আমাকে বলতেই হয়, বাধ্য হই আমি যে তোমরা এত সুন্দর কমেন্ট করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। একটা কমেন্টের গুরুত্ব কিন্তু ভীষণভাবে, কারণ পরের দিন একটা আইটেম নিয়ে আসতে ইচ্ছা করে তোমাদের একটা সুন্দর কমেন্ট করলে। ঠিক আছে? আর সাবধানে থেকো, নিজের দিকে যত্ন নিও, প্রচণ্ড গরম পড়েছে, সুতরাং নিজের দিকে যত্ন নিও, ভালো থেকো। আজ আসি, পরের দিন আসবো আবার।